লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা একদম নতুন সদ্য আবেদন করেছেন স্বনির্ভর ক্যাম্পে, যে ক্যাম্পে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছিল, সেই ক্যাম্পে আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার নতুন করে। তাদের জন্য রয়েছে এই ভিডিওতে দারুণ সুখবর। সুখবরটি কি আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তবে এই যে যাদের স্বনির্ভর ক্যাম্পে যারাই আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে, তাহাদের আবেদনগুলো গৃহীত হতে শুরু করেছে, কম্পিউটারে লোড করা হচ্ছে। আপনাদের আবেদনগুলোও লোড করা হলো কি না, না এখনও পর্যন্ত নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে নতুন যারা আবেদন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য স্বনির্ভর ক্যাম্পে, সেই তাদের আবেদনগুলো ৩ নম্বর স্টেজ কবে হবে অথবা ৪ নম্বর স্টেজ কবে হবে, অর্থাৎ অ্যাপ্রুভ কবে হবে, আর কবে থেকেই বা টাকা পেতে শুরু করবেন নতুন যারা সদ্য হয়ে যাওয়া স্বনির্ভর ক্যাম্পে, এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য লক্ষ্মীর ভান্ডারের নিজেদের হাতের স্মার্টফোনটি দিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার। দেখুন আমি এখানে লিখছি, লিখে পরে সার্চ করবেন। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে দেখতে পাবেন socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টালে চলে আসবে। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্য এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সার্চ ইউজিং অপশানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি অপশান বেছে নেবেন। অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, না স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, যেটা দিয়ে আপনি চেক করতে চাইছেন। তবে আমার মনে হয় আধার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন। অনেক সময় দেখা যায় মোবাইল নাম্বার দিয়ে চেক করলে নো ডাটা ফাউন্ড দেখায়, আধার নম্বর দিয়ে চেক করলে নো ডাটা ফাউন্ড দেখায় না। আধিকারিকরা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম এন্ট্রি করেন তখন মোবাইল নাম্বার ভুল হয়, সেক্ষেত্রেও অনেক সময় ঘটনা ঘটে। তবে আমি এখন এই সার্চ ইউজিং থেকে অ্যাপ্লিকেশন আইডি এটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। আপনারা মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নম্বর দিয়েও চেক করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ডান সাইডে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে নিচে সার্চ অপশান রয়েছে, সেই সার্চ অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্যাপচাটি দিয়ে দিচ্ছি, ক্যাপচা দিয়ে পরে সার্চ অপশানে ক্লিক করছি। আমার ক্যাপচা দেওয়া হয়ে গিয়েছে, সার্চ অপশানে ক্লিক করে দিলাম। দেখুন চলে এসেছে নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন 27/2/2026 12:28:34, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখে 2026 সালের স্বনির্ভর ক্যাম্প যখন চলছিল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন তখনই করা হয়েছে যুবসাথী ক্যাম্পে গিয়ে। দেখুন সেই 27/2/2026 তারিখেই অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ করা হয়েছে, অর্থাৎ প্রথম স্টেজ এসেছে, তারপরে দ্বিতীয় স্টেজও এসেছে 27/2/2026 ওই দিনেই 15:08:59 অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড করা হয়েছে। তারপরেই আসবে আরেকটি স্টেজ, অর্থাৎ 3 নম্বর স্টেজ ভেরিফাই হবে। তারপর আরেকটি স্টেজ অর্থাৎ 4 নম্বর স্টেজ, যেটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করা হবে। ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করার পর আপনারা ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হবে, তারপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে এই সব প্রক্রিয়াটি হতে কিছুটা সময় নিতে পারে, তাই এখনও পর্যন্ত 3 নম্বর স্টেজ আসেনি। যদি 3 নম্বর স্টেজ এসে থাকে বা 4 নম্বর স্টেজ এসে, তাহলে অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। আর দেখবেন হয়তো যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের 1 তারিখ থেকে টাকা দেওয়ার কথা, সেরকমটা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা স্বনির্ভর ক্যাম্পে আবেদন করেছেন এপ্রিল থেকে টাকা দেওয়া হয়, তার আগেই এই 4টি স্টেজ আসবে। যদি আসে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। আগের বছর যারা 2025 সালে লক্ষ্মীর ভান্ডার নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু 1 বছর সময় লেগে গিয়েছিল। এবছর ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এমনটাও যদি হয় তাও হতে পারে, সেক্ষেত্রে সময় বলবে। যখনই পরবর্তী স্টেজ 3 নম্বর স্টেজ আসবে অর্থাৎ 4 নম্বর স্টেজ আসবে, তখনই আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই এই চ্যানেলে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আজ যারা আধার কার্ডের নাম্বার দিয়েও চেক করলেও এখনও পর্যন্ত নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাদের আবেদনগুলো এখনও পর্যন্ত এই পোর্টালে এন্ট্রি করা হয়নি। এন্ট্রির কাজ চলছে, কিছুদিন আপনারা ধৈর্য ধরুন। অবশ্যই স্ট্যাটাস চেক করলে পরে আপনাদের আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন। আরও কিছুদিন পরে আপনারা স্ট্যাটাস চেক করুন।